প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো, এই কামনায় আমি আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের সূচক অধ্যায় থেকে কয়েকটি অঙ্ক করে দিব এবং প্রথম অঙ্কটি হচ্ছে, দেখাও যে 9 টু দি পাওয়ার n প্লাস 1/4 ইন্টু square root of 3 into 3 to the power n divided by 3 into square root of 3 to the power minus n whole to the power 1 by n equal to 27। এই অঙ্কটি ফিন্যান্সে 2017, 16 এবং 13 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা প্রমাণ করি। লিখি প্রমাণ। এই বাম পক্ষটা আমি লিখলাম। বাম পক্ষটা লেখার পরে লক্ষ্য করো, এখানে কি আছে 9। 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার। এজন্য 9 এর পরিবর্তে আমরা 3 স্কয়ার লিখলাম। যেহেতু পাওয়ার আছে n প্লাস 1/4, এজন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে লিখলাম পাওয়ার n প্লাস 1/4 ইনটু 3 is square root of 3। 3 কে আমরা লিখতে পারি 3 to the power 1 into 3 to the power n divided by 3 পরিবর্তে লিখলাম আমরা 3 to the power 1 into এই যে রুট থাকলে স্কয়ার রুটের পরিবর্তে আমরা এই যে ভিত্তির যে পাওয়ার থাকে সেই পাওয়ারকে 2 দ্বারা ভাগ করে থাকি এবং 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে আছে কত 3 to the power মাইনাস। এজন্য এই রুট ওভারটা আমরা বাদ দিয়ে লিখলাম 3 to the power minus n by 2 whole to the power 1 by n equal to এই যে পাওয়ার এটি আর এটি গুণন হবে, এই 2 দ্বারা এই n প্লাস 1/4 কে গুণন হবে। এজন্য লিখলাম 3 to the power 2n আর 1/4 কে 2 দ্বারা গুণন করলে হয় 1/2 ইনটু স্কয়ার রুট অফ, এই যে ভিত্তি যদি একই হয় পাওয়ার গুলো যোগ হয়, এই জন্য লেখা হলো 3 to the power 1 প্লাস n। আর এখানেও তাই 3 to the power n, এখানে প্লাস আর এই মাইনাস আছে, এই জন্য প্লাস মাইনাস মাইনাস n by 2 whole to the power 1 by n equal to 3 to the power 2n plus half আছে। এই 2n plus half থাকার কারণে এটাকে আমরা লসাগু করি। লসাগু করলে কত হবে 2 হবে লসাগু। তাহলে এই 2n কে 2 দ্বারা গুণন করলে হয় 4n plus 1/2 into 3 to the power, এই রুট বাদ দিলে কি হবে 3 to the power এই যে 1 plus n পাওয়ার আছে এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করে দিলাম। আর নিচেও আমরা 3 to the power এই যে 1 minus n by 2 এটা লসাগু করে কি লিখতে পারি 2 minus n by 2 whole to the power 1 by n। এখন আমরা জানি যে ভিত্তি যদি একই হয়, গুণন থাকলে পাওয়ারগুলো যোগ হয় এবং বিয়োগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়। যেহেতু এখানে সবগুলোতেই ভিত্তি 3, এজন্য আমরা লিখি 3 to the power, এখানে গুণন আছে এজন্য যোগ করলাম, আর এই ভাগ আছে এজন্য এটা বিয়োগ করে দিলাম। দেন এই পাওয়ারগুলোকে আমরা সরল করি। সরল করার জন্য এখানে সবগুলোতেই হরের 2 আছে, এজন্য আমরা লিখলাম লসাগুতে কি 2। দেন এখানে আছে 4 প্লাস n, লিখলাম 4 প্লাস n। তারপরে আছে n প্লাস 1, n প্লাস 1। দেন এখানে আছে মাইনাস। মাইনাস থাকলে কি হবে এই -2 আর এই মাইনাস হচ্ছে প্লাস n হলো হোল টু দি পাওয়ার 1 বাই n আছে, তাই হলো। এখন দেখো এই 1 আর 1 মিলে হচ্ছে কত 2 আর হচ্ছে -2। তাহলে 1 1 আর -2 ক্যান্সেল যাবে, থাকবে কি 4n প্লাস n প্লাস n, এগুলো যোগ করলে হয় 3 টু দি পাওয়ার 6n আর নিচে হচ্ছে 2, এইজন্য 3 টু দি পাওয়ার 6n বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই n। এখন এই 6n কে 2 দ্বারা ভাগ করলে কত হবে হবে 3n, এইজন্য 3 টু দি পাওয়ার 3n হোল টু দি পাওয়ার 1 বাই n। এখন 3n আর 1 বাই n গুণন করলে n ক্যান্সেল যাবে, থাকবে কি 3 টু দি পাওয়ার 3 অর্থাৎ 3 কিউব। আর 3 কিউব সমান কত 27। আর এটি ছিল আমাদের ডান পক্ষ, এইজন্য 27 এর পরিবর্তে আমরা ডান পক্ষ লিখলাম। যেহেতু এই বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হয়ে গেল, অতএব অঙ্কটি প্রমাণিত হলো। অঙ্ক নাম্বার 2, মান নির্ণয় করো 2 টু দি পাওয়ার n
প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n। এই অঙ্কটি হিসাব বিজ্ঞানে 2016 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা সরল করি সমাধান। এটি লিখলাম আমরা। লেখার পরে এখন এখানে দেখছি 2 টু দি পাওয়ার n, এখানে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস, অর্থাৎ এখানে সবগুলা ভিত্তি একই আছে। অতএব এখান থেকে সবগুলো থেকে যদি আমরা 2 টু দি পাওয়ার n নিয়ে আসতে পারি তাহলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n ক্যান্সেল যাবে। আর সেই ধারণার আলোকে আমরা সবগুলোতেই 2 টু দি পাওয়ার n বানানোর চেষ্টা করি। তো এটির পরিবর্তে আমরা লিখলাম 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n, এই যে মাইনাস 1 আছে, মাইনাস 1 কে আমরা প্লাস দিয়ে মাইনাস 1 লিখতে পারি। আর এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1, অর্থাৎ ভিত্তি আছে 2, পাওয়ার হচ্ছে n প্লাস 1। তো যোগ থাকলে আমরা গুণন করতে পারি, গুণন থাকলে যোগ ভাবে আমরা যোগ করি, সেজন্য এটির পরিবর্তে লিখলাম 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। এই যে এখানে যোগ আছে এজন্য গুণন লিখলাম 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 1। আর নিচেরটা থেকে আমরা কি করি, হর থেকে 2 টু দি পাওয়ার n কমন নিই। 2 টু দি পাওয়ার n কমন নিলে এখানে থাকে 2, এই যে 2 টু দি পাওয়ার 1 মানে 2 মাইনাস 1 ইকুয়াল টু, উপর থেকেও আমরা কি করি এখন 2 টু দি পাওয়ার n কমন নিলাম। কমন নিলে এখান থেকে 1 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1, নিচে 2 টু দি পাওয়ার n, আর 2 থেকে 1 বিয়োগ করলে থাকে কত, 1। এখন এই 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n ক্যান্সেল, ক্যান্সেল করলে থাকবে কি উপরে 1 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1। এখন 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাই হয়, এজন্য আমরা নিচ থেকে 1টা বাদ দেব, বাদ দিয়ে লিখলাম 1 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 2 ইনভার্স, অর্থাৎ এটা কি হয়ে যায় 1 বাই হয়ে যায়, কত 1 বাই 2। এখন লসাগু করি, 2 লসাগু 2 প্লাস 1 বাই 2 ইকুয়াল টু কত হবে 3 বাই 2। আর এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবারে প্রশ্ন 3, সরল করো a minus b to the power minus 1 plus a to the power minus 1 whole to the power minus 1 into square root of a to the power minus 1 b into square root of b to the power minus 1 into c into square root of c to the power minus 1 into a। এই অঙ্কটি ফিনান্সে 2015 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা সমাধান করি। সমাধান করার জন্য, সমাধান অর্থাৎ সরল করার জন্য এই যে রাশিটা দেওয়া ছিল সেই রাশিটা আমরা আবার লিখলাম। লেখার পরে এখন এটির পরিবর্তে আমরা লিখতে পারি, যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে আমরা প্রথমত এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করার জন্য b ইনভার্স বা p টু দি পাওয়ার মাইনাস 1 হলে 1 বাই b, সিমিলারলি a টু দি পাওয়ার মাইনাস 1 এর পরিবর্তে 1 বাই a হোল টু দি পাওয়ার মাইনাস 1 আছে, লিখলাম। ঠিক এখানেও আমরা a টু দি পাওয়ার মাইনাস 1 এর পরিবর্তে 1 বাই a, b আছে ইনটু b ইনটু রুট ওভার b টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1 বাই b ইনটু c স্কয়ার রুট অফ c টু দি পাওয়ার মাইনাস 1 এর পরিবর্তে 1 বাই c ইনটু a লিখলাম ইকুয়াল টু a মাইনাস, এইখানে আমরা লসাগু করি। লসাগু করলে কি হবে, a b লসাগু, এখানে আসবে a এখানে আসবে b হোল টু দি পাওয়ার মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইনটু, এটাকে আমরা যেহেতু এটি গুণন আছে এটা উপরে 1 ইনটু b সমান b বাই a, সিমিলারলি c বাই b a বাই c লিখলাম ইকুয়াল টু a মাইনাস একটু, এই যে এই রাশিটার উপরে মাইনাস 1 আছে, অতএব এই রাশিটা 1 বাই হয়ে যাবে কত 1 বাই a প্লাস b ইনটু ab। আর এই তিনটার উপরেই রুট আছে, এজন্য আমরা একবার রুট দিয়ে তিনটাই গুণ দিয়ে দিলাম। গুণন দেওয়ার পরে এখন দেখো কি হয়, a মাইনাস এটি উল্টে যাবে, উল্টে গিয়ে ab হবে উপরে, নিচে হবে a প্লাস b। আর এগুলো কি হয়, a ক্যান্সেল, bb ক্যান্সেল, cc ক্যান্সেল, থাকলো কত তাহলে 1। এখন এটা আবার আমরা কি করি, লসাগু করি, a প্লাস b লসাগু, তাহলে এর সাথে এটি গুণন হয়ে যাবে কত a ইনটু a প্লাস b মাইনাস ab, আর স্কয়ার রুট অফ 1 সমান কত 1 ইকুয়াল টু, এই a দিয়া এটিকে গুণন করলে হয় a স্কয়ার প্লাস ab, আর আছে কি মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b।
আর 1 দিয়ে গুণন করলে তো এটাই হয়, এজন্য 1টা আমরা বাদ দিয়ে দিলাম। এখন দেখো এবি এবি ক্যান্সেল, কি হবে তাহলে আমাদের a স্কয়ার বাই a প্লাস b, আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এবারে অঙ্ক নাম্বার 4, যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z এবং b স্কয়ার ইকুয়াল টু ac হয়, তবে প্রমাণ করো যে 1/x প্লাস 1/z ইকুয়াল টু 2/y। এই অঙ্কটি মার্কেটিং এ 2017 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা প্রমাণ করি। দেয়া আছে কি, আমাদের দেয়া আছে এই যে a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z। তো আমরা এটা লিখলাম a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z, যেটিকে আমরা নাম দিলাম 1 নাম্বার। আবার কি দেওয়া আছে, b স্কয়ার ইকুয়াল টু ac, এটিকে দিলাম 2 নাম্বার। এখন 1 নাম্বার থেকে আমরা কি পাই, 1 নং থেকে পাই যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y। এজন্য আমি লিখলাম যেহেতু a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y। এখন এই দুটারই পাওয়ার কি আছে, x এবং y আছে, কিন্তু z নাই পাওয়ারের ক্ষেত্রে। এই জন্য উভয় পক্ষকে আমরা z শক্তিতে উন্নীত করি, অর্থাৎ উভয় পক্ষকে পাওয়ার z লাগে। কত হবে তাহলে, a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার z ইকুয়াল টু b টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার z। তাহলে আমরা জানি যে এই পাওয়ার আর এই পাওয়ার গুণন হয়, তখন কি হবে, a টু দি পাওয়ার zx ইকুয়াল টু b টু দি পাওয়ার yz, এটিকে দিলাম 3 নাম্বার। আবার আমরা লিখতে পারি b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z। এটিতে আমাদের x নাই, এজন্য উভয় পক্ষকে x শক্তিতে উন্নীত করি, অর্থাৎ উভয় পক্ষে পাওয়ার x দেই। x দিলে হয় b টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু c টু দি পাওয়ার z হোল টু দি পাওয়ার x, বা ইকুয়াল বা এই পাওয়ার আর এই পাওয়ার গুণন হবে কত, xy, আর এখানে zx। এটিকে আমরা একটু আবার উল্টে লিখি, প্রথমে c টু দি পাওয়ার zx ইকুয়াল টু b টু দি পাওয়ার xy, কারণ এই যে দেখো এটিকে নাম্বার দিলাম 4 নাম্বার, যেহেতু 3 নাম্বারে ছিল করে b টু দি পাওয়ার yz, এখানে b টু দি পাওয়ার xy লিখলাম, এই জন্য b ওয়ালাগুলো ডান পাশে লিখলাম। লেখার পরে এখন আমরা এই 3 নাম্বার এবং 4 নাম্বার 3 এবং 4 গুণন করি। 4 গুণন করলে কি আসে আমাদের, 3 এ আছে a টু দি পাওয়ার zx আর 4 এ আছে c টু দি পাওয়ার zx লিখলাম, ইকুয়াল টু 3 এ b টু দি পাওয়ার yz ইনটু 4 এ b টু দি পাওয়ার xy লিখলাম। এখন দেখো এই বাম পক্ষে দুটোরই পাওয়ার কি আছে, zx, কাজে দুটোকে গুণন করে হোল টু দি পাওয়ার আমরা লিখতে পারি zx, তাই লিখলাম a ইনটু c হোল টু দি পাওয়ার zx ইকুয়াল টু, এখানে বৃত্তি একই, এজন্য পাওয়ার গুলো যোগ করে দিলাম কি yz প্লাস xy। এখন লক্ষ্য করো এই যে 2 নম্বরে ac সমান কত, b স্কয়ার, এজন্য আমরা ac এর পরিবর্তে b স্কয়ার লিখলাম ইনটু zx হোল টু দি পাওয়ার zx ইকুয়াল টু b টু দি পাওয়ার যা ছিল তাই, ডান পাশে আমরা ফুটনোট দিয়ে দিলাম যেহেতু b স্কয়ার ইকুয়াল টু ac 2 নম্বর। এটি সমান আমরা লিখতে পারি b টু দি পাওয়ার এই 2 আর zx গুণন হবে 2zx ইকুয়াল টু b টু দি পাওয়ার যা ছিল তাই। এখন বৃত্তি যদি একই হয়, পাওয়ার গুলো সমান হয়, সেই জন্য আমরা লিখি 2zx ইকুয়াল টু xyz প্লাস xy। এখন উভয় পক্ষকে xyz দ্বারা ভাগ করি, ভাগ করলাম, তাহলে কি হলো, বাম পক্ষে দেখো উপরে zx আছে, তখন zx কাটা যাবে, থাকবে কি y, এজন্য 2/y ইকুয়াল টু, এটা দিয়ে এটাকে ভাগ করলে yz কাটা গেল, থাকলো কত 1/x, আর xy দ্বারা এটাকে xy সাথে xy ক্যান্সেল যাবে, থাকবে কত z 1/z। এখন প্রমাণ আছে কি এটি আছে ডান পক্ষে, এজন্য একটু আমরা সাজিয়ে লিখি যে 1/x প্লাস 1/z ইকুয়াল টু 2/y, আর এভাবেই অঙ্কটি প্রমাণিত হয়ে গেল। আজকে ক্লাসের সর্বশেষ অঙ্ক 5 নাম্বার, দেখাও যে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু c স্কয়ার
x to the power c by x to the power a whole to the power c square plus ab minus c square plus ca plus a square to 1। এই অঙ্কটি ফিনান্সে 2017 এবং 2016 সালে হিসাব বিজ্ঞানের পরীক্ষায় এসেছিল। তো প্রমাণ করার জন্য আমরা বাম পক্ষটা লিখলাম। লেখার পরে এখানে লক্ষ্য করো যে এইখানে x to the power a আর x to the power b দুটোরই ভিত্তি এক, আছে কি ভাগ, এজন্য পাওয়ারটা বিয়োগ হয়ে গেল। x to the power a minus b whole to the power a square plus ab plus b square। সিমিলারলি এটাও তাই লিখলাম, এটাও ওই ভাগ আছে বিয়োগ করে দিলাম পাওয়ার করার পরে দেখো এইটা x to the power আমরা জানি am whole to the power n হলে mn হয়, অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ার গুণন হয়, এজন্য আমরা লিখলাম a minus b into a square plus ab plus b square into এটার বেলাও তাই b minus c into b square plus bc plus c square into x to the power c minus a into c square plus a ca plus a square লিখলাম। তো এটির সূত্র কি? আমরা জানি a cube minus b cube equal to a minus b into a square plus ab plus b square। উল্টো সূত্র কি হবে? a minus b into a square plus ab plus b square এর পরিবর্তে হবে a cube minus b cube। সিমিলারলি এটা হবে b cube minus c cube, এটা হবে c cube minus a cube। এখন ভিত্তি যদি একই হয়, পাওয়ার গুলো যোগ হয়, তাই আমরা x লিখলে এগুলো যোগ করে দিলাম। যোগ করলে a cube ক্যান্সেল, b cube ক্যান্সেল, c cube ক্যান্সেল, থাকবে কি x to the power 0। আর something to the power 0 equal to কত হবে? 1। তো আমরা লিখলাম এটির পরিবর্তে 1। আর এইভাবেই অঙ্কটি প্রমাণিত হলো। তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।